গরম ভাতে কালো জিরে আর ধনেপাতার এই ভর্তাটা খেলে পরে কিন্তু মুখে রুচি ফিরে আসে। হাফ বাটির মতো কালো জিরে শুকনো খোলায় ভেজে নিলাম। বেশ সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন ওটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। বেশ ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। আর দিয়ে দিলাম ওই তেলেই কতগুলো রসুনের কোয়া। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কিন্তু বেশি ভাজবো না। একটু নাড়াচাড়া করেই ধনেপাতাটা যখন বেশ মজে গেছে, সেই সময় এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আমার কালো জিরাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এটাকে গ্রাইন্ড করে নিলাম। বেশ পাউডার মতন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, ধনেপাতা ভাজাটা। এবারে এর ভেতর দিয়ে দিলাম কতগুলো লঙ্কা। একটু ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্রাইন্ড করে নিলাম। বেশ মিহি গ্রাইন্ড করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এবার খানিকটা লবণ